হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে, বলতে পারো ড্রাফট ক্লিন করতে। এটাও আরেকটা দুর্গাপুজোরই মিনি ব্লগ। তো সেদিন তো দেখলে তোমরা একটা ঠাকুর দেখেছিলাম, আবার আরেকটা ঠাকুর দেখতে আমরা চলে গিয়েছিলাম অন্য আরেকটা জায়গায়। তো সেখান থেকে যাচ্ছি, আর আমরা তো জানতামই না কোথায় কোথায় পুজো হয়, তো গুগল ম্যাপস সার্চ করতে করতে যাচ্ছিলাম। আর দেখো আজকে কিন্তু এখানেও পুজো হচ্ছিল সেদিন, আর এখানে তো নবরাত্রি পালন হয়। আর এখানে জানো তো সেই কুমড়ো, চাল কুমড়ো দিয়ে তাই গাড়ি পুজো করে সেদিন, কিন্তু গাড়ি ঠাড়ি সব কিছুই পুজো করে। তো নবমীর দিন ছিল সেদিনটা। তো সারা বাড়ি সব জায়গাতেই এরকমভাবে আলপনা, তারপরে ফুল টুল দিয়ে সাজানো ছিল, বেশ দেখতে ভালোই লাগছিল। আর এই যে সোজা চলে যাচ্ছি, এখান থেকে যাব আরেকটা ঠাকুর দেখতে, মানে বেশ খানিকটা দূরই, যেখানে গিয়েছিলাম তার থেকে প্রায় 20 মিনিট মতো লাগলো যেতে। তো প্রথম ঠাকুরটা তো দেখলাম গিয়ে, প্যান্ডেল ট্যান্ডেল ছিল না, হলের মধ্যে পুজো হয়েছিল। আর তাতে তো দেখলেই তোমরা অনেক স্টল ফস্টল সবই ছিল। আগের ভিডিও যারা দেখোনি তারা গিয়ে কিন্তু ঝটপট দেখে নাও। আর এই যে আমরা চলে এসেছি আরও আরেকটা নতুন জায়গায় ঠাকুর দেখতে। তো এখানে এসে দেখছি, ও বাবা কী সুন্দর প্যান্ডেলটা করেছে। তো দেখে তো খুবই ভালো লাগলো। আর আমরা দিনের বেলাতেই বেরিয়েছিলাম, রাত করে বেরোইনি। রাত করে বেরোলে হয়তো লাইটিংগুলো আরও সুন্দর লাগতো, আরও সুন্দর দেখতে লাগতো। আর হাতের কাজ করেছে কি সুন্দর দেখো। আরও যেন প্যান্ডেল হয় হোয়াইট ফিল্ডের ওইদিকে, কিন্তু আমাদের যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূর। যদি সামনে বছর এখানে থাকি তাহলে গিয়ে যাব, না হলে তো বাড়ি গেলে তো কোনো ব্যাপারই না। তো এখানে এসে দেখছি এখানেও মেলা ঠেলা বসেছে অনেক সুন্দর। আর এদিকে প্রত্যেক দিনই কিন্তু প্রোগ্রাম হচ্ছিল। কালকে মানে যেদিন গিয়েছিলাম সেদিন রাতেও কিন্তু প্রোগ্রামের আয়োজন হচ্ছিল। আর এখানেও কিন্তু স্টল বসেছিল সমস্ত কিছুর, বিরিয়ানি, মোমো, তারপরে যত যা আছে এগরোল, চাউমিন, সমস্ত কিছুর কিন্তু দোকান বসেছিল। তারপরে ওখান থেকে ঠাকুরটা দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, বেশি লেট করলাম না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপরে একটা মল ছিল আসার পথে, বললাম চলো একটু ঘুরে আসি মলের থেকে। আর খিদেও পেয়েছিল একটু, তো গিয়ে ভাবলাম যে খাবো মলের ভেতরেই, কিন্তু বললো যে অনেকটা মানে রাত হয়ে যাবে, আর আমাদের এদিকে রাস্তাটা একটু ফাঁকা, তার জন্য আমরা ও মলের থেকে বেরিয়ে আসলাম। তো একটু ঘোরাফেরাও করলাম, মলটা কেমন দেখলাম, তো ভালো। আর এই মলে জানো তো সেদিনে ব্যান্ডও প্রোগ্রাম হচ্ছিল, সব সেটিং করছিল। তারপরও রাস্তায় আস্তে আস্তেই বৃষ্টি একটুখানি, তারপরে বৃষ্টির জন্য একটু থেমে নিলাম। তারপরে একটু কিছু না খেলে হয়, তারপরে এই যে এগুলো খেয়ে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।